হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। তো তোমাদের কি দেখে মনে হয় এটা কোনো মানুষের বিছানা হইতে পারে? দেখে কি মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ থাকতে পারে? হ্যাঁ, আমার তো মনে হয় না যে এটা কোনো মানুষের বিছানা। এটা আমারই বিছানা, এটাতে আমিই ঘুমাই। কিন্তু এই যে আমার একমাত্র গুণধর দুষ্টু ছেলে চেয়ার নিয়ে কেউ খাটের উপরে ওঠে, চেয়ার নিয়ে, আর আমার বিছানার কি অবস্থা! এখানে কি কোনো মানুষ থাকতে পারে? দেখে মনে হচ্ছে যে বিছানার কি অবস্থা দেখছেন। হ্যাঁ, এত বড় দুষ্টু কেন তুমি? তুমি দুষ্টু কেন এত, বলো দুষ্টু কেন? হ্যাঁ, কি? কোনটা? বাবু কই? তো গাইস, তোমরা আসলে বিচার করো যে এটা কি ধরনের বিছানা, আর এই বিছানায় আমি আসলে ঘুমাবো কি রকম। এরকম এক পিস যাদের আছে তাদের আসলে বিছানা, বাসা, সবকিছুর অবস্থা এলোমেলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে ফ্লোরটাও যদি তোমাদের দেখাতাম, তোমরা ফ্লোরটা দেখলেও বুঝতে পারতা যে এখানের কি অবস্থা। তো এইরকম এক পিস যাদের ঘরে আছে তাদের ঘরে কোনো কিছুই আসলে গুছায় সাজায় গুছায় রাখা সম্ভব না। এদের না কিছু বলা যায়, না একটা চর মারা যায়। কিছু বললেই চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু করে। আর এই দেখো চেয়ার নিয়ে দেখো কিভাবে বসে আছে, তোমরা খালি শুধু তাই দেখো। দেখো চেয়ার নিয়ে তুমি ওখানে কেন উঠেছো? হ্যাঁ, কি? বাবু কি হয়েছে? কি বাবু কি ওইটে? তো গাইস, যাদের এরকম একটা বাচ্চা আছে বাসায়, যারা খুব বাচ্চাদের যন্ত্রণায় আছো, তো তারাই শুধু জানবা যে এর প্যারা কি। আসলে বিছানায় খেতার বিছানার অবস্থা খুবই ভয়াবহ। এই বিছানাটা দিনের ভিতরে 33 বার ঠিক করে পাড়া হয়, এবং 33 বারও কিন্তু নোংরা করে। সুন্দর আরামে, কি সুন্দর আরামে সে এখানে আমার বিছানার উপরে সে কি অবস্থা করতেছে। আমার এসব দেখার পরে মনে হচ্ছে যে আমি রাগে দুঃখে আমি কোথাও চলে যাই। হ্যাঁ, একবার শুধু এসে দেখো কি করেছে বিছানার উপর, তাই দেখো পুরো বিছানার উপরে সব কিছু ময়ডলন করে। আর এই যে ওর খেলার পুতুল সব নিচে ফেলছে। পুরো ঘরের অবস্থা একদম কেরোসিন। কোথায় যাচ্ছ? ভীষ- আরে আল্লাহ রে, আরে যন্ত্রণা রে, আরে যন্ত্রণা। আজকে বিছানায় আর ঘুম হবে না, আবার বিছানায় প্রসাব করে দিয়েছে।